রাগারাগি করলে সেটিকে ভালো দৃষ্টিতে নেওয়া উচিত। দেখো বলছে কি তারপরেরটা, তো পরের পার্টে দেখো, শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য নিউলি ওয়েডস। কিন্তু শিল্পীর মাদার ইন ল এবং তাদের নেইবার, শাশুড়ি এবং তাদের আত্মীয় স্বজন, কন্টিনিউ টু, এই যে চালিয়ে গিয়েছিল, কন্টিনিউ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, প্রেশারাইজ মানে চাপ দেওয়াটা চালু রেখেছিল নিউলি ওয়েডস, এই নববিবাহিত দম্পতিকে। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশনস কজড আ রিফট। এই যে আমাদের সমাজের মধ্যে দেখবা যে ডিপলি রুটেড, গভীরভাবে নিহিত হয়ে আছে কালচারাল কিছু প্র্যাকটিস, অর্থাৎ সাংস্কৃতিক চর্চা, অ্যান্ড ট্র্যাডিশনস এবং ঐতিহ্যগুলো, সাংস্কৃতিক কিছু ঐতিহ্য এবং কালচারাল প্র্যাকটিসগুলো আমাদের সমাজের মধ্যে নিহিত রয়েছে গভীরভাবে। সেই কালচারাল প্র্যাকটিসগুলোই কজড ঘটিয়েছিল এ রিফট, একটা ফাটল, বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। শিল্পী রাশিদের একটা গ্রুপ আর তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের যৌথ পরিবারটা আরেকটা গ্রুপ। এই দুই গ্রুপের মধ্যে একটা কি ঘটিয়েছিল, ফাটল ধরিয়েছিল, রিফট ঘটিয়েছিল। বিটুইন কিন্তু দুইয়ের মধ্যে, এমন কিন্তু অনেকের মধ্যে, দুইয়ের বেশি। আর ইন মানে এমনি মধ্যে কিন্তু স্থির অবস্থায় থাকবে, আর ইনটু মানে মধ্যে কিন্তু গতিশীল অবস্থায় থাকবে। বিটুইন মানেও মধ্যে কিন্তু দুইজনের মধ্যে, এমন মানেও মধ্যে কিন্তু অনেকের মধ্যে। প্রপোজিশনের খেলা দেখছো? তারপরে কি বলছে দেখ, সাম অফ হুজ মেম্বার্স, এই মেম্বার মানে এই পরিবারের মেম্বাররা, কেউ কেউ কোনো কোনো মেম্বাররা ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজ দ্য কাপল, এই কাপলটাকে ইনসাল্ট করে দিয়েছিল, মানে অপমান করেছিল এবং ক্রিটিসাইজ করেছিল, সমালোচনা করেছিল। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্কস, তাদের ক্লোজ রিলেটিভগুলোকে অর্থাৎ ক্লোজ নিকট আত্মীয়গুলোকে এই রিস্কগুলো সম্পর্কে কনভিন্স করতে ব্যর্থ হওয়ায়, এইবল টু আনএবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। কনভিন্স মানে হচ্ছে বোঝানো, তাদের ক্লোজ রিলেটিভদেরকে ব্যর্থ হওয়ায়, বোঝাতে ব্যর্থ হওয়ায়, শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, ইজ এ রিটার্ন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। শিল্পী এবং রশিদ আবার কাউন্সিলরের কাছে, পরামর্শকের কাছে ফিরে আসে। দে টুক দ্য হেল্প অফ আ প্যারেন্ট পিয়ার, এরপরে তারা একটা প্যারেন্ট পিয়ার, অর্থাৎ পিতামাতা সদস্য আছে এরকম, পিতামাতা মানে ওই গ্রুপের সদস্য আছে পিতামাতা টাইপের কিছু মানুষ, তাদের সাহায্য নিল। এদের কাজ কি? এই প্যারেন্ট পিয়ারের কাজ হচ্ছে সমস্যা যাদের, তাদের সাথে আলাপ করবে না, তাদের বাবা মাকে গিয়ে বোঝাবে। এর আগে তো শিল্পী রাশিদের সাথে পরামর্শ করে দেখলো, এই কাজ হলো না, প্রবলেম করছে বাবা মা, তাহলে প্যারেন্ট পিয়ারের সাহায্য নিয়ে এবার এই প্যারেন্ট পিয়াররা ওই বাবা মাদেরকে বোঝাবে যে আপনারা কেন এরকম করছেন, কাউন্সেলিং করবে ওদেরকে গিয়ে। ঠিক আছে, তাহলে প্যারেন্ট পিয়ারের হেল্প নিল, হু হ্যাড বিন ট্রেইনড, যাদেরকে আসলে প্রশিক্ষিত করা হয়েছে, টু স্পিক, কথা বলতে, টু আদার প্যারেন্টস, অন্যান্য পিতামাতাদেরকে কথা সাথে কথা বলার জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল, অ্যাবাউট অ্যাডোলেসেন্ট ইস্যুস, বয়সন্ধিকালীন ব্যাপার স্যাপারগুলো নিয়ে, ইস্যু মানে ব্যাপার। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স, শিল্পীর শাশুড়ি এবং তাদের যে আত্মীয় স্বজন আছে, ইভেনচুয়ালি পরিশেষে, কেম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলো, দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি অন চাইল্ড অ্যান্ড মাদার, মাদার অ্যান্ড চাইল্ড। শিল্পীর আত্মীয় স্বজন এবার বুঝতে পারলো এবং তার নেইবাররা বুঝতে পারলো যে আর্লি প্রেগন্যান্সির জন্য তার মা এবং তার সন্তানের উপর কি কি ইফেক্ট পড়ে সেটার ব্যাপারে জানতে পারলো। কথা কি বোঝা গেল? এরপরে কি বলছে, আফটার দ্যাট, এরপরে, দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, এই ভিলেজাররা নো লঙ্গার, আর কোনোদিনও না, কখনো না, প্রেশারাইজ করলো না, চাপ দিল না এই কাপলকে। দ্যার প্যারেন্টস, তাদের প্যারেন্টসরা, নেইবার্সরা, বিগ্যান টু সাপোর্ট দেম, তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করে, অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি, এবং কথা বলা শুরু করলো এই আর্লি ম্যারেজ সম্পর্কে, আর্লি ম্যারেজের বিরুদ্ধে এবং প্রেগন্যান্সির ব্যাপারে, এর বিরুদ্ধে কথা বলা শুরু করে। স্পিক আউট মানে কি, জোরে জোরে কথা বলা, এগেনস্ট মানে বিরুদ্ধে, এই আউটও কিন্তু প্রপোজিশন, এগেনস্টও কিন্তু প্রপোজিশন। এখন একটু প্রশ্নগুলো নিয়ে একটু হালকা বলে দেই, শোনো, তোমাদের বাড়ির কাজ হবে এটার মডেলটা ভালো করে পড়া এবং এই প্রশ্নগুলোকে সমাধান করা। এটার একটা মডেল আছে, তোমাদেরকে যে আমি পিডিএফটা দিয়েছি, পিডিএফ এর মধ্যে একটা মডেল আছে, ওই মডেলগুলোকে কভার করে আসবে, খাতায় লিখে নিয়ে আসবে। ঠিক আছে, হ্যাঁ একটু মনোযোগ দাও, এই সমস্যাগুলো দেখি একটু, প্রশ্নগুলোর একটু উত্তর বলে দেই, মানেগুলো বলে দেই। ওয়াই ডিড শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগন্যান্সি, কেন শিল্পী তার প্রেগন্যান্সির ব্যাপারে ডিলে করার সিদ্ধান্ত নিল? কারণ সে কোনো একটা মিটিং এর সেশনে
শুনতে পেয়েছিল যে পোটেনশিয়াল যে হার্মফুল ইফেক্টগুলো আছে সেগুলো তার শরীরের জন্য কি কি জায়গায় ক্ষতি করতে পারে, তাই সে ডিলে করেছে। ওই যে ফিস্টুলা আছে, হেমোরেজ আছে, অন্যান্য ফিজিক্যাল কমপ্লেক্সিটিস আছে, এগুলো এগুলোর ব্যাপারে শোনার কারণে। তারপরে কি বলছে দেখো, হাউ ওয়ার শিল্পী অ্যান্ড হার হাজব্যান্ড এবল টু হ্যান্ডেল দ্য প্রেশার ফর হ্যাভিং চিলড্রেন। হাউ ওয়ার শিল্পী অ্যান্ড হার হাজব্যান্ড, কিভাবে শিল্পী এবং আর তার তার স্বামী এইবল টু হ্যান্ডেল, সক্ষম হয়েছিল হ্যান্ডেল করতে, দ্য প্রেশার, চাপটিকে, ফর হ্যাভিং চিলড্রেন, বাচ্চা গ্রহণ করার জন্য। কিভাবে মানে হয়েছিল তারা, এই যে দেখো, শিল্পী অ্যান্ড হার হাজব্যান্ড ওয়ার এবল টু হ্যান্ডেল দ্য প্রেশার ফর হ্যাভিং চিলড্রেন বাই টেকিং হেল্প ফ্রম দ্য হেলথ প্রোভাইডার অ্যান্ড কাউন্সেলর। হেলথ প্রোভাইডার এবং কাউন্সেলরের কাছ থেকে হেল্প নেওয়ার মাধ্যমে। ফার্স্টলি দে টুক হেল্প ফ্রম আ কাউন্সেলর, ফিমেল কাউন্সেলর। দ্য সেকেন্ডলি দে টুক দ্য হেল্প অফ আ প্যারেন্ট পিয়ার। প্রথমে তারা কাউন্সেলের পরামর্শ নিয়েছিল, তারপরে প্যারেন্ট পিয়ারের পরামর্শ নিয়েছিল। এভাবে তারা প্রেশারটাকে হ্যান্ডেল করেছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, হোয়াট আর দ্য ভ্যারিয়াস হেলথ রিলেটেড সার্ভিসেস, কি কি হেলথ সম্পর্কিত, স্বাস্থ্য সম্পর্কিত সার্ভিসগুলো রয়েছে, সেবাগুলো রয়েছে, দ্যাট কাপলস লাইক শিল্পী অ্যান্ড রাশিদ নিড, যেই সার্ভিসগুলো শিল্পী এবং মানে রাশিদের মতো কাপলের দরকার রয়েছে। কোন কোন স্বাস্থ্যসেবা যেগুলো শিল্পী এবং রাশিদের মতো কাপলদের দরকার রয়েছে? বলো, ওই যে ওগুলোই। কোনগুলো? ফ্যামিলি প্ল্যানিং, কখন বাচ্চা নিবে সেটার ব্যাপারে ইনফরমেশন, রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের হেলথ কমপ্লেক্সিটিস লাইক ম্যাটার্নাল মরবিডিটিস, তারপরে তোমার হচ্ছে কি আছে, ফিস্টুলা আছে, ডেঞ্জারাস হেমোরেজ আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে ইনফরমেশন পাওয়ার ব্যাপারে শিল্পী এবং রশিদ এই ধরনের হেলথ রিলেটেড সার্ভিসগুলো পেতে পারে। বিভিন্ন কমিউনিটি ক্লিনিক আছে, তারপরে এরকম প্রজেক্ট আছে, হেলথ প্রজেক্ট আছে, সেগুলোর কাছ থেকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। ইজ দেয়ার এনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ ওয়ার্কিং ইন ইয়োর এরিয়া? তোমার এলাকায় কি এরকম কোনো মানে এম্পাওয়ারমেন্ট গ্রুপ আছে? ইফ ইয়েস, যদি থাকে, হোয়াট ডু দে ডু, তারা কি করে? নাই, নাই, কিন্তু অ্যান্সার শেষ হয়ে যাবে নাই বললে। তুমি নাই বলতে পারো, তুমি প্রথমে বলতে পারো হ্যাঁ আছে, তারা এই এই কাজগুলি করছে। আবার তুমি বলতে পারো নাই, কিন্তু আমার পাশের এলাকায় আছে, তারা এই এই কাজগুলো করছে। তাহলে তুমি বলবে যে নো, there is no empowerment group in my area, but there is an empowerment group in my neighboring area, আমার পার্শ্ববর্তী এলাকায়। they do, তারা করে different kind of services, they provide different kind of services to the adolescent girls and boys, ঠিক আছে। বিভিন্ন ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকছে। ফর এক্সাম্পল, যেমন হেলথ রিলেটেড সার্ভিসেস, মানে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসগুলো, তারপরে ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য হেলথ হ্যাজার্ডস, ঠিক আছে, এগুলো সম্পর্কে তথ্য দিয়ে থাকে। ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল প্রোভাইড করে, ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন প্রোভাইড করে, যেই ইনফরমেশনগুলো এবং স্কিলগুলো পরবর্তীতে কোনো একটা প্রেশারকে খাপ খেয়ে নিতে সাহায্য করে। কি বোঝেন নাই এগুলো? অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট বয় অ্যান্ড গার্ল, একজন অ্যাডোলেসেন্ট বয় এবং গার্ল হিসেবে, হোয়াট পিয়ার সাপোর্ট ইউ ক্যান প্রোভাইড টু বয়েজ অ্যান্ড গার্লস ইন ইউর লোক্যালিটি? কোন ধরনের মানে সদস্য সম্পর্কিত যে সাপোর্টগুলো আছে সেগুলো তুমি তোমার ওই এলাকার বয়েজ এবং গার্লগুলোকে দিতে পারো। হু হ্যাভ অলরেডি ম্যারিড, যারা অলরেডি বিয়ে করে ফেলেছে, অর্থাৎ তোমার এলাকায় যারা বিয়ে করছে তোমার বয়সী, তাদের প্রতি তোমার কি কি ধরনের পরামর্শ থাকতে পারে? ওই যে তাদের প্রতি পরামর্শ, হেলথ রিলেটেড, প্রায় হাসো নাই, কি হলো? তাহলে তাদের প্রতি তুমি সেই হেলথ রিলেটেড প্রবলেমগুলো সম্পর্কে ইনফর্ম করতে পারো, ফ্যামিলি রিলেশনশিপ সম্পর্কে হেল্প করতে পারো, মানে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে হেল্প করতে পারো, বিভিন্ন ধরনের এই ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারো। তারপরে আর্লি প্রেগন্যান্সির কি কি জটিলতা রয়েছে মাদার এবং চাইল্ডের উপরে, সেই ধরনের ইনফরমেশনগুলো দিয়েও তুমি হেল্প করতে পারো। ফ্যামিলি প্ল্যানিং কিভাবে করবা সেটা দিয়েও হেল্প করতে পারো, কিভাবে করা উচিত তাদের, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা এটার মডেলটা পড়ে